সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের সাথে রাইট ফর্ম অফ ভার্বের বিষয়টি আলোচনা করব। এখানে আমি একটি এক্সারসাইজ আলোচনা করব। প্রশ্নটি থাকবে তোমাদের জন্য এরকমের: কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য বক্স। অর্থাৎ বক্সে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলো দিয়ে তোমাদের এই প্যাসেজটি সম্পন্ন করতে হবে। বক্সে এরকম 10টি শব্দ দেওয়া থাকবে, অর্থগুলো দেওয়া থাকবে না। আমি তোমাদের বোঝার সুবিধার্থে অর্থগুলো দিয়েছি। দেখো, ড্রাইভ অর্থ চালানো, সলভ অর্থ সমাধান করা, ক্রিয়েট অর্থ সৃষ্টি বা তৈরি করা, তারপর সাফার, সাফার অর্থ হচ্ছে ভোগা, অকার অর্থ হচ্ছে ঘটা, রিচ অর্থ হচ্ছে পৌঁছানো, কজ অর্থ হচ্ছে কোনো কিছুর কারণ হওয়া, কোনো কারণে ঘটা, ক্যারি অর্থ হচ্ছে বহন করা, ভায়োলেট অর্থ হচ্ছে ভঙ্গ করা, গিভ অর্থ দেওয়া। তাহলে এখানে যে 10টি শব্দ দেওয়া হয়েছে, এই 10টি শব্দ দিয়ে আমাদের এই প্যাসেজটি পূরণ করতে হবে। খেয়াল করো, ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশে বড় বড় শহরগুলোতে একটি সাধারণ বিষয় হচ্ছে ট্রাফিক জ্যাম। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকেলস, অর্থাৎ ক্রমবর্ধমান যানবাহনের সংখ্যা ড্যাশ ট্রাফিক জ্যাম। এই ক্রমবর্ধমান যানবাহনের সংখ্যা কি করে? ট্রাফিক জ্যাম সৃষ্টি করে বা ট্রাফিক জ্যাম ঘটায়। এখানে খেয়াল করবা, বাক্যের সাবজেক্ট হচ্ছে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকেলস। ভেহিকেলসের সাথে এস আছে, এই জন্য মনে হয় সাবজেক্টটি প্লোরাল, কিন্তু আসলে খেয়াল রাখো, দেখো ইনক্রিজিং নাম্বার এইটুকু হচ্ছে সাবজেক্টের হেডওয়ার্ড, অফ হচ্ছে একটা প্রিপোজিশন। এরকম যে কোনো প্রিপোজিশন যুক্ত অংশটা হচ্ছে সাবজেক্টের বাড়তি অংশ। তাহলে প্রিপোজিশনের পূর্বে যে অংশটুকু রয়েছে সেটুকু হচ্ছে সাবজেক্টের হেডওয়ার্ড। আর মনে রাখবা, হেডওয়ার্ড যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটি সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লোরাল হয় তাহলে ভার্বটিও কি হবে? প্লোরাল হবে। তাহলে এখানে আমরা যেহেতু ট্রাফিক জ্যামের বিষয়টি প্রেজেন্টের প্যাসেজের ক্ষেত্রেই ঘটে, সেহেতু এখানে আরেকটি নিয়ম আমরা পড়ে নিই। প্রেজেন্ট টেন্সের প্যাসেজের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। তাহলে যেহেতু ইনক্রিজিং নাম্বারটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমরা যে ভার্বটি বসাবো শূন্যস্থানে সেটাতে ভার্বের সাথে এস এস যোগ করে দেব। তাহলে আমরা এখানে কি বসাতে পারি? ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকেলস ক্রিয়েটস ট্রাফিক জ্যাম। ক্রমবর্ধমান যানবাহনের সংখ্যা কি করছে? ট্রাফিক জ্যামের সৃষ্টি করছে। মেইনলি ইট ড্যাশ ইন দ্য কনজেস্টেড এরিয়াস। কনজেস্টেড এরিয়াস অর্থ হচ্ছে সরু জায়গা, জনবহুল জায়গা, অর্থাৎ অল্প জায়গা যেখানে অনেক জনগণ বসবাস করে বা থাকে, এরকম। আর ইট হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা জানি ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে এখানে উপযুক্ত ভার্ব হচ্ছে ইট অকার্স, অর্থাৎ ট্রাফিক জ্যামের কথা বলা হয়েছে এখানে ইট দিয়ে। ইট অকার্স, অকারের সাথে, এখানে অকারের সাথে এস বাই এস যুক্ত হবে। ইট অকার্স ইন দ্য কনজেস্টেড এরিয়াস, অর্থাৎ এটা জনবহুল জায়গাতে বা সরু জায়গাতে, অল্প জায়গাতেই বেশি ঘটে থাকে। ওভারটেকিং টেন্ডেন্সি, অর্থাৎ অন্যকে অতিক্রম করে যাওয়ার যে প্রবণতা, টেন্ডেন্সি অর্থ হচ্ছে প্রবণতা। অলসো ড্যাশ ট্রাফিক জ্যাম, অলসো কজেস ট্রাফিক জ্যাম। এখানেও সাবজেক্ট ওভারটেকিং টেন্ডেন্সিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, কাজেই সি নাম্বার শূন্যস্থানে আমরা যে ভার্বটা বসাবো তার সাথে অবশ্যই এস বাই এস যুক্ত করতে হবে। ওভারটেকিং টেন্ডেন্সি অলসো ক্রিয়েটস ট্রাফিক জ্যাম। এখানে আমরা প্রথম শূন্যস্থানে ক্রিয়েটস দিয়েছিলাম, এখানে যদি কজেস দেই তাহলেও বাক্যটা হয়ে যাবে। আর এখানে কজেস দিলে এখানে ক্রিয়েটস দিব, এখানে যদি আমরা ক্রিয়েটস দেই তাহলে এখানে কজেস দিব। টেন্ডেন্সি অলসো কজেস ট্রাফিক জ্যাম। হ্যাঁ, অর্থাৎ এই অতিক্রম, অন্যকে পার হয়ে যাওয়ার যে প্রবণতা, সেটার কারণেও ট্রাফিক জ্যাম ঘটে থাকে। সাম ড্রাইভার্স, কিছু চালক রয়েছে, এটা হচ্ছে সাবজেক্ট প্লোরাল, তাহলে ভার্বটি অবশ্যই প্লোরাল ফর্মে হবে। আর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানোর ক্ষেত্রে যদি ভার্বের সাথে এস বাই এস যোগ না করি তাহলে আমরা বুঝবো সেই ভার্বটি প্লোরাল। সাম ড্রাইভার্স ড্যাশ দ্য ট্রাফিক রুলস, অর্থাৎ কিছু চালক রয়েছে যারা ট্রাফিক রুলসকে কি করে? ভঙ্গ করে, অর্থাৎ ভায়োলেট, ভঙ্গ করা।
কিছু চালক রয়েছে যারা ট্রাফিক রুল ভঙ্গ করে অ্যান্ড ড্যাশ কেয়ারলেসলি এবং বেপরোয়াভাবে কি করে গাড়ি চালায়, ড্রাইভ চালানো। এখানে আমরা ই নাম্বার শূন্যস্থানে ড্রাইভ বসাবো, আর ডি নাম্বারে বসাবো হচ্ছে ভায়োলেট, অর্থাৎ সাম ড্রাইভার্স ভায়োলেট দ্য ট্রাফিক রুলস, কিছু চালক রয়েছে যারা ট্রাফিক আইন ভঙ্গ করে অ্যান্ড ড্রাইভ কেয়ারলেসলি এবং কি করে বেপরোয়াভাবে গাড়ি চালায়। তারপরের বাক্যের সাবজেক্ট হচ্ছে ইট, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইট ড্যাশ এ লট অফ পেইন্স, অনেক কষ্ট কি করে দেয়, টু দ্য পিপল, জনগণকে, অর্থাৎ এটা অনেক কষ্ট দেয় জনগণকে। কোনটা? এই ট্রাফিক জ্যাম, যানজট যেটাকে আমরা বলি, যানজট জনগণকে অনেক কষ্ট দিয়ে থাকে। তাহলে ইট গিভস, দেওয়া অর্থ হচ্ছে গিভ, গিভের সাথে এস যোগ হবে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অ্যাম্বুলেন্সেস ড্যাশ পেশেন্টস ক্যান নট হসপিটাল টাইমলি, খেয়াল করো, অ্যাম্বুলেন্সেস ড্যাশ পেশেন্টস ক্যান নট হসপিটাল টাইমলি, এখানে এইচ নাম্বার শূন্যস্থানটা খেয়াল করো। ক্যান নট হচ্ছে একটা মডাল অক্সিলিয়ারি ভার্ব, যে কোনো মডাল অক্সিলিয়ারি ভার্বের পরেই যদি শূন্যস্থান থাকে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, অর্থাৎ ভার্ব ওয়ান বসবে। আর এখানে দেখো একটি বাক্যে যেহেতু দুটি শূন্যস্থান রয়েছে, যদি এরকম হয় যে একটা বাক্যে দুইটা ভার্ব বসবে এবং সেই সেন্টেন্সটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কিভাবে বুঝবে? যে বাক্যে একটাই সাবজেক্ট থাকবে এবং একটাই ফাইনাইট ভার্ব থাকবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে ক্যান নট হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এটাও খেয়াল রাখবে যে কোনো অক্সিলিয়ারি ভার্বগুলোই হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে ক্যান নটের সাথে যে ভার্বটা বসবে সেটা ফাইনাইট ভার্ব হবে, আর এখানে জি নাম্বার শূন্যস্থানে যে ভার্বটা বসবে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর স্বাভাবিকভাবে নন ফাইনাইট ভার্ব ভার্ব আইএনজি রূপেই বসে। তাহলে এখানে কি হবে? অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্টস ক্যান নট রিচ হসপিটাল টাইমলি, যে অ্যান্ড অফিস গোয়িং পিপল অলসো ড্যাশ ডিউ টু ট্রাফিক জ্যাম। এখানে আই নাম্বার শূন্যস্থানে দেখো বা ভার্ব বাকি আছে হচ্ছে সাফার, সাফার মানে হচ্ছে কষ্ট ভোগ করা। তাহলে স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল, শিক্ষার্থী এবং অফিসে যাতায়াতকারী জনগণ, অলসো সাফার ডিউ টু ট্রাফিক জ্যাম। ডিউ টু অর্থ হচ্ছে কারণে, এই ট্রাফিক জ্যামের কারণে অর্থাৎ যানজটের কারণে শিক্ষার্থীরা এবং অফিস যাতায়াতকারী জনগণ কষ্ট ভোগ করে থাকে। দিস প্রবলেম শুড বি ড্যাশ ইমিডিয়েটলি। তাহলে একটু খেয়াল করো, এখানে এইচ নাম্বার শূন্যস্থানে আমি কি বলেছিলাম? ক্যান নট, ক্যান হচ্ছে একটা মডাল অক্সিলিয়ারি ভার্ব, আর যে কোনো মডাল অক্সিলিয়ারি ভার্বের পর যদি শূন্যস্থান থাকে তাহলে সেখানে ভার্ব ওয়ান বসে। আর এখানে দেখো শুড, এটাও একটা মডাল ভার্ব এবং শুডের পরে দেখো বি রয়েছে। তাহলে এই কথাটাও মনে রাখবে যে মডাল ভার্বের পরে যদি বি থাকে তাহলে সেটাকে আমরা বুঝবো প্যাসিভ ভয়েসে, তখন এই শূন্যস্থানে যে ভার্বটি আমরা বসাবো সেটা বসাবো হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্ব থ্রি ফর্ম। তাহলে এখান থেকে আমরা দুটি নিয়ম স্পষ্টভাবে শিখে নেই। মডাল অক্সিলিয়ারি ভার্বের পরই যদি শূন্যস্থান থাকে এবং সেটা অ্যাক্টিভ ভয়েস হলে আমরা ভার্ব ওয়ান বসাবো, আর মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে বি যদি থাকে এবং সেটা হবে প্যাসিভ ভয়েস তখন শূন্যস্থানে আমরা ভার্ব থ্রি বসাবো। তাহলে এখানে বাকি ভার্ব রয়েছে হচ্ছে সলভ, সমাধান করা, আর সলভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সলভড। দিস প্রবলেম শুড বি সলভড ইমিডিয়েটলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই প্যাসেজটি বুঝতে পেরেছো। যে রুলসগুলো আমি এখানে ব্যবহার করেছি খেয়াল করো। প্রেজেন্ট টেন্সের প্যাসেজের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। আর আমরা জানি সাবজেক্ট প্লোরাল হলে ভার্বটি প্লোরাল হবে, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ওই তো ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে যে শূন্যস্থান থাকে সেখানে ভার্ব ওয়ান বসে এবং সেটা হয় অ্যাক্টিভ ভয়েসে, আর মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে বি থাকলে যে শূন্যস্থান থাকে সেখানে ভার্ব থ্রি বসে এবং সেটা হয় প্যাসিভ ভয়েসে। আর এখানে নন ফাইনাইট ভার্ব হিসেবে টু প্লাস ভার্ব ওয়ান অথবা অক্সিলিয়ারি ভার্বে বিহীন ভার্ব আইএনজি এবং অক্সিলিয়ারি ভার্ব বিহীন ভার্ব থ্রি বসে। আর এখানে আমরা যে জি নাম্বার যে শূন্যস্থানটি পেয়েছিলাম সেই শূন্যস্থানে আমরা কি বসিয়েছি? ভার্ব আইএনজি বসিয়েছি। যদি উদ্দেশ্য বোঝাই তাহলে টু প্লাস ভার্ব ওয়ান বসে, স্বাভাবিকভাবে ভার্ব আইএনজি বসে, আর অবস্থা বুঝালে ভার্ব থ্রি বসে।
তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাইট ফর্ম অফ ভার্বের 1 নং এক্সারসাইজটি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং নিজে নিজে বাড়িতে তোমরা এই এক্সারসাইজটি প্র্যাকটিস করে আমাকে মেসেঞ্জারে জানাবে যে তোমরা কেমন করলে এবং অ্যান্সারগুলো আমাকে লিখে পাঠাবে। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অপেক্ষা করো আমার দ্বিতীয় এক্সারসাইজের জন্য।